টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলকে প্রথমবারের মতো নেতৃত্ব দিয়ে ক্রিকেটের এই ফরম্যাটে দেশের ক্রিকেটের ইতিহাসে সেরা অধিনায়ক বনে গেছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ ক্রিকেট দলটাকে ক্রিকেটের এই ফরম্যাটে যে কজন নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে কমপক্ষে 10টা ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের মধ্যে সাকিব আল হাসান ও শাফি বিন মুর্তজাকে হারিয়ে গেছেন নাজমুল হোসেন শান্ত। এবারে টি-20 বিশ্বকাপে ব্যাটিং পারফরম্যান্স মোটেও ভালো নেই বাংলাদেশ অধিনায়কের। এখন পর্যন্ত গ্রুপ পর্বে 4 ম্যাচ খেলে তিনি ব্যাটিং করেছেন কেবলমাত্র 26 রান, স্ট্রাইক রেটটা 60-এর ঘরে। নাজমুল হোসেন শান্তর ব্যাটিংয়ে যখন এমন দুরবস্থা, সেখানে অনেকেই 2007 সালের ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা করছে তাকে। কেননা সেবার ভারতকে টি-20 বিশ্বকাপ মহেন্দ্র সিং ধোনি জিতালেও ব্যাটিং পারফরম্যান্স খুব বেশি ভালো হয়েছে তা বলা যাবে না, কিন্তু তাও নাজমুল হোসেন শান্তর থেকেও অনেকটা এগিয়ে। যেখানে মহেন্দ্র সিং ধোনির গড় ছিল 30, রান করেছেন 7 ম্যাচে 154। ভারতীয় অন্যান্য ব্যাটার ও বর্তমান টি-20-র বিবেচনায় সেবার মহেন্দ্র সিং ধোনির ব্যাটিংটা ছিল বাজে, তবে অধিনায়কত্ব দিয়েই ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। অনেকেই তার সঙ্গে নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সিকে মিলিয়ে ফেলছে, কারণ গ্রুপ পর্বে এখন পর্যন্ত বাংলাদেশ দল যে 4টা ম্যাচ খেলেছে তার 3টাতেই জিতে সুপার 8-এ পৌঁছার পথে নাজমুল হোসেন শান্ত মাঠে এবং মাঠের বাহিরে ছিল প্রো অ্যাক্টিভ। ক্রিকেটারদের সঙ্গে কথা বলা, তাদের অবস্থা বোঝা, মাঠে গুরুত্বপূর্ণ সময়ে বলারদের চাহিদা অনুযায়ী ফিল্ডিং সাজানোর পাশাপাশি বোলিং পরিবর্তনে বেশ দক্ষতার পরিচয় দিয়ে বাংলাদেশকে জয় এনে দিয়েছেন নাজমুল শান্ত। এই সমস্ত বিষয় হয়তো তাকে এবার বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পরাবে, যেমনটা মহেন্দ্র সিং ধোনিকে 2007 সালে দেখা গিয়েছিল। এই আশা দেখছে নাজমুল হোসেন শান্তর ভক্তরা, তবে সেটা কতটা সহজ হবে তা বলা মুশকিল। বাংলাদেশের ক্যাপ্টেনদের মধ্যে সর্বোচ্চ জয়ের গড় 55.55 গড় নিয়ে ক্যাপ্টেন্সি করা নাজমুল হোসেন শান্তর কাছে সেটাই দেখার বিষয়।